সন্ধ্যা হতে না হতেই বাবা মেয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে রান্নাঘরে। তাদের নাকি দুধ সেমাই খেতে মন চাচ্ছে, আজকে আর চা টোস্ট খাবে না। তো কি আর করা, তাদের যখন খেতে মন চাইছে আমি আর রান্না না করে যাব কোথায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবারই পেটের ভিতরে একটু একটু করে ক্ষুধা কিন্তু নাড়া দেয় আর বলে ওঠে হালকা পাতলা নাস্তা খাওয়ার কথা। তো আমার বাসার দুইজন লোক আছে, যে দুইজন লোকদের সন্ধ্যা হলে চা টোস্ট দিতেই হয়, কিন্তু আজ কেন জানি না ওই দুইজন লোকের চা টোস্টে হবে না। আমাকে বলে দিছে তাদের আজকে দুধ সেমাই খেতে মন চাইছে। শীত শুরু হওয়ার সাথে সাথে আমার বাসায় রেগুলার দুধ নেওয়াটা বন্ধ হয়ে গেছে, কারণ শীতের সময় আমিও বেশিরভাগ টাইমে দেখা যায় অসুস্থ থাকি ঠান্ডাজনিত কারণে, আর আমার রুহিমণি তো থাকেই। তো সব মিলায় শীতের দিনে ওইভাবে দুধটা আসলে আমাদের বাসায় খাওয়া হয় না। তো যখন প্রয়োজন পড়ে তখন দেখা যায় যে বাজার থেকে আনা হয়। আমার কিছুদিন ধরে ভীষণভাবে দুধে ভেজানো পিঠা খেতে মন চাচ্ছিল, আর যার কারণে দুধটা আনিয়েছিলাম। কিন্তু কি আর করা, ওই যে শখের মানুষের জন্য নিজের শখটাকে ত্যাগ করলাম। এদিকে আমি কিন্তু কিছু বাদাম ভেজে নিচ্ছি। আমার কেন জানি না সেমাইয়ের ভিতরে বাদাম খেতে ভীষণ ভালো লাগে, তবে অনেকে কিশমিশ দেয়, কিশমিশটা আমার খুব বেশি একটা পছন্দের না। ভাবছিলাম এক প্যাকেট বাদাম থেকে আমি অর্ধেকটা বাদাম দিব, পরে কি মনে হলো আমি একদম পুরো বাদামটাই ভেজে নিচ্ছি। জানি না এতগুলো বাদাম আমি আদৌ সেমাইতে দিব কিনা, তারপরও ভেজে নেই, কারণ ভাজা থাকলে তো পরে খাওয়া যাবে। সত্যি কথা বলতে কি, এই যে সেলা বাদাম গুলা, এইগুলাতে কিন্তু তেমন কোনো স্বাদও থাকে না, বা বাদামের যে একটা ফ্লেভার সেটাও থাকে না। আমরা বাজার থেকে যে বাদামগুলো নিয়ে আসি খোলা ছিলে খেতে হয়, ওই বাদামগুলোর স্বাদ আর এই বাদামগুলোর স্বাদে আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলতে বলতে আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো আসলে আমি যখন ভাজছি তখন আমার কাছে মনে হয়েছিল যে পারফেক্ট ভাবে হয়েছে, কিন্তু পরে খাওয়ার সময় দেখি না কিছুটা কাঁচা থেকে গেছে। কিছুদিন আগেও আমি পরোটা ভাজি বা যে কোনো খাবারের ভিতরে ঘি দিতাম, আর এখন কি দুর্দিন যাচ্ছে দেখেন, ঘিয়ের বদলে আমাকে সয়াবিন তেল দিয়ে সেমাই ভাজতে হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের কাছে যে জিনিসটা বেশি থাকে সেই জিনিসটার কদর আমরা করতে পারি না, যখন সেই জিনিসটা থাকে না সেই জিনিসটার কদরটা আমরা তখনই বুঝতে পারি। সেমাইটা ভাজার আগে আমি সবসময় প্যাকেটের ভিতরে সেমাইটা গুঁড়ো করে নেই, কারণ এই সেমাই ভাজাটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তারপরও দেখা যায় যে যতই গুঁড়ো করি না কেন, তারপরও মানে ভেঙে দেই না কেন, তারপরও দেখা যায় আস্তে আস্তে থেকে যায়। এই সেমাই ভাজা কাজটা আমাকে যদি কেউ করে দিত তাহলে আমি সেমাইটা সারাদিনই রান্না করতে পারতাম, আমার কাছে এত ইজি মনে হতো। আমার কাছে সেমাই রান্নার ক্ষেত্রে এই সেমাই ভাজা কাজটাই খুব বেশি একটা কঠিন বলে মনে হয়। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, আমি অনেক মোটা একটা সোয়েটার পরে আছি, তারপরও কেন জানি না আমার কাছে ভীষণ ঠান্ডা লাগছে। আমাদের এই যশোর এই অঞ্চলগুলোতে দেখা যায় যে মানে ঠান্ডার পরিমাণটা সবসময় বোঝা যায় না, হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ে, আবার দেখা যায় হঠাৎ করে ঠান্ডায় থাকে না। বাবা মেয়ে কি সুন্দর হুকুম করে সারা, তারা কিন্তু লেপের তলে বসে এই ঠান্ডার ভিতরে ফোন দেখছে, আর আমাকে পাঠিয়ে দিয়েছে চলে গেছে নাস্তা বানাতে। কি একটা অবস্থা, মাঝে মাঝে আমারও তো মনে চায় লেপের তলে বসে আমিও অর্ডার করি আর আমার মুখের সামনে কেউ খাবার এনে দিক। সৌভাগ্যটা খুব কমই হয়, তবে হ্যাঁ আমার ক্ষেত্রে হয় মাঝে মাঝে। দেখা যায় সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া হচ্ছে নিজেই চা বানিয়ে টোস্ট টোস্ট সবকিছু রেডি করে তারপরে আমাকে ডেকে বলে আসো চা খেয়ে নাও। তো এই জিনিসগুলো তখন অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য বলবো যে একদমই যে আমার এই সৌভাগ্যটা নাই তা না, আছে মোটামুটি। সত্যি কথা বলতে কি, মেয়েদের কাজগুলা মেয়েদেরকেই মানায় বেশি। সব সময় তো আর হাজবেন্ডরা করে দিবে না, তারা সপ্তাহে একদিন করে দিবে শৌখিনতার বসে বা হচ্ছে ভালোবাসার ইসে। তো সেটাই অনেক বড় পাওয়া, কারণ তারা তো বাইরে কাজ করে, আমাদের সংসারের কাজ আমাদেরকেই করতে হবে। বাইরে থেকে এত কষ্ট করে আসার পরে আমরা যদি আবারও তাদেরকে আমাদের সংসারের প্রেশারটা দেই তাহলে তারা যাবেই বা কোথায়। এদিকে আমার কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইটা খুবই হালকাভাবে ভাজি আমি, কারণ আমার একদমই ভাজতে ভালো লাগে না সময় নিয়ে। তো সেমাইটা ভাজতে ভাজতে আমি কিন্তু এর ভিতরে ইন্ডাকশানে দুধটা গরম হতে দিয়েছিলাম। তো দুধটা গরম হয়ে গেলে আর সেমাইটা ভাজা হয়ে গেলে আমি দুধটা এই যে গ্যাসের চুলার এখানে নিয়ে আসছি। তবে সত্যি কথা বলতে কি, ঈদের সেমাই আর অন্য দিনের সেমাইয়ের মধ্যে এতটা তফাৎ কিভাবে আসে আমি বুঝি না। আমার ঈদের দিনের সেমাইটা এত বেশি মজা লাগে, কিন্তু অন্য দিন সেমাই রান্না করলে আমি বা অন্য কেউ সেই সেমাইটা আমার খেতে একদমই ভালো লাগে না। ঈদের সেমাইয়ের ভিতরে একটা অন্যরকম স্বাদ থাকে। আমি কিন্তু এদিকে সবটুকু সেমাই দিয়ে দেয় নাই, কারণ এই দুধ সেমাইয়ের ক্ষেত্রে আমি একটু কনফিউশনে থাকি। রুহির আব্বু অনেক বেশি দুধ দেওয়া সেমাইটা পছন্দ করে, মানে দুধটা একটু লিকুইড থাকবে সেমাইটা, যাতে একদম গাঢ় না হয়ে যায়। তো
তো এই কারণে আমি সেমাইটা কম করেই দিছি, বাকি সেমাইটা রেখে দিছি। দেখা যায় 3 ভাগের 2 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ রাখছি। আর এই যে বাদাম দিয়েছি, আমার বাদাম দেয়া দেখে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। সত্যি কথা বলতে বাদামটা আমি ইচ্ছা করেই দিচ্ছি, কেন জানি না আমার খুব বেশি বাদাম দিয়ে সেমাই খেতে মন চাচ্ছিল। রুহির আব্বু কিন্তু এত বেশি বাদাম পছন্দ করে না, তারপরও আমি আমার পছন্দের কথা চিন্তা করে এতগুলো বাদাম দিয়ে দিলাম। তো লাস্টে আমি চিন্তা করতেছিলাম যখন লাটতেছিলাম যে আসলে এটা কি দুধ সেমাই হয়েছে না বাদাম সেমাই হয়েছে। এত বেশি বাদাম দিয়ে ফেলছি, মানে সেমাইয়ের কালারটা পুরো পিঙ্ক হয়ে গেছে। বাদামের যে খোসাটা আছে সেটাও ফেলি নাই আমি। সাধারণত দেখা যায় যে বাদাম ভাজার পরে খোসাটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে সেমাইতে দিতে হয়। আজকে এত পরিমাণে আলসেমি লাগছে যে আমি খোসাটাও ফেলিনি, ওই অবস্থায় দিছি। লাস্টে আমার সেমাইটা একদম পিঙ্ক কালার হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। এসে দেখি মোটামুটি সেমাইটা জমে গেছে, মানে একদম গাঢ়ও হয় নাই, যে পারফেক্ট যে এটা সেটাই হয়েছে, যেটা মানে যেভাবে রুহির আব্বু আর কি পছন্দ করে। এখন আমি সেমাইটা উঠিয়ে নিয়েছি, তবে আমি একটু দুশ্চিন্তায় আছি, এতগুলা বাদাম দাও তার উপরে আবার চোচা সহ আমাকে কিছু বলবে কিনা। এখানে বাবা মেয়ে দুইজনের জন্যই নিচ্ছে, আমি খাবো না, কারণ আমার সেমাই অতটা পছন্দ না। শুধুমাত্র ওই যে বললাম ঈদের সেমাইটা আমার ভীষণ ভাবে ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ লাগে, যার কারণে আমি ঈদের সময় সেমাই খাই, তাছাড়া অন্য সময় খুব কমই সেমাই খাওয়া হয়। আর এদিকে আমার খালাও আজকে আসেনি, সে হচ্ছে ঠান্ডার কারণে সন্ধ্যার দিকে বাইরে বেরোতে ভয় পায়, যার কারণে দুপুরে খাওয়ার পরপরই সে রাতের খাবারটা এই কয়দিন দুপুরেই নিয়ে চলে যাচ্ছে। তারপরও তাকে বলছিলাম যে দুপুর রাতের খাবার নিয়ে যাচ্ছেন সমস্যা নাই, কিন্তু সন্ধ্যার পরে যদি শরীরটা ভালো লাগে তাহলে এসে চা নাস্তা খেয়ে যাবেন, কিন্তু সে সেটাও করছে না। আসলে মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ঠান্ডাটা তাদের বেশি পরিমাণে লাগে। আর এই যে অবস্থা দেখেন, তারা তো অর্ডার করে দিব্যি লেপের তলে কি সুন্দর দুইজন দুই দিকে ফোন দেখছে, আর আমি বেচারি ঠান্ডায় সেমাই রান্না করে এনে দাঁড়িয়ে আছি, কিন্তু তাদের কোনো মানে হেলদোল নেই যে সেমাইটা আমার হাত থেকে সেমাইটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তবে হ্যাঁ, এই কথাটা বলতে কিন্তু আপনাদের ভাই একদমই ভোলেনি যে কি ব্যাপার, এটা কি ওই সেমাই হয়েছে নাকি বাদাম, মানে দুধ সেমাই হয়েছে নাকি বাদাম সেমাই হয়েছে। সকালবেলা তেমন কোনো নাস্তা করি নাই, এটা ছিল 16ই ডিসেম্বরের সকাল। আপনাদের ভাই তো বাসায় আছে যেহেতু ছুটি। তো গতকালকে যে সেমাইটা রান্না করছিলাম সেটা খাওয়ার পরে কিছুটা থেকে গেছে, সেটা দিয়েই তারা আজকে রুটি খাবে, যার কারণে বাড়তি কোনো ঝামেলা করি নাই। আমার বাসায় আমার মেয়েটা না যতটা মোবাইল দেখে, তার বাবার মোবাইলের প্রতি আসক্তি অনেক বেশি। দেখা যায় খাইতে গেলে ঠিক এইভাবে গ্লাসের সাথে হেলান দিয়ে ফোনটা রেখে দিবে আর খাবে, সেটা দুপুর হোক রাত হোক আর সকাল। ছোটরা এমন কিছু করলে শাসন করা যায়, কিন্তু বড়রা এমন করলে কিভাবে শাসন করব বলেন। তবে হ্যাঁ, আসলে সে সারাদিনই অফিসে থাকে, সময় পায় না, অফিসের কাজে ব্যস্ত থাকে। বাসায় থাকলে সে অন্য কোনো কিছু নেই, জাস্ট দেশের আপডেট। আজ আমার ভিডিওতে একটুখানি বিড়ালের আওয়াজ পাচ্ছেন, আসলে আমাদের বাসায় আজকে নতুন মেহমান, আমাদের নতুন বিড়াল আনা হয়েছে। তো সে অ্যাডজাস্ট হতে তার একটু টাইম লাগছে, যেহেতু ছোট বিড়াল, তো একটু ডাকাডাকি করছে। তো ভয়েস ওভারের সময় অনেক বেশি চেষ্টা করছে তাকে থামানোর, কিন্তু সে থামে না। তো কি আর করার, সময় তো পার হয়ে যাচ্ছে, ভিডিও আপলোড দিতে হবে, এই কারণে ভয়েস ওভারটা করেই ফেললাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন, যেন এইভাবে হাসি খুশিভাবে সারাটা জীবন থাকতে পারি। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, ভিডিওর শেষে অবশ্যই যারা যারা লাইক দেননি লাইকটা দিয়ে দিবেন।